আলাই সম্মানিত মুসল্লি কিরামগণ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞান অর্জন সম্পর্কিত বিষয়। জ্ঞান অর্জনের কয়েকটি পাঠ ইসলামে আছে, দুইটি তার মধ্যে দুইটি হচ্ছে, একটি হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, পরলৌকিক ইলম অর্জন করা, আরেকটি হচ্ছে পার্থিব জগতে চলাফেরার জন্যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। দুই মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। তো আমাদের বর্তমান সমাজে একটি ভয়াবহ রূপ রয়েছে, সেটি হচ্ছে যারা সন্তানদেরকে আলেম বানাতে চায়, দ্বীনের খাদেম বানাতে চায়, সাধারণত মনে করে যে তাকে হাফেজ বানিয়ে দিলে সব কিছু হয়ে গেল, আলেম বানিয়ে দিলেই সব কিছু হয়ে গেল। এবং এই সিস্টেম আমাদেরকে শুধু ধ্বংসই করে দেয়নি, বরং পূর্ববর্তী ইতিহাস ধ্বংস হয়ে গিয়েছে এবং পরবর্তী মুসলিম জেনারেশন বর্তমানে পঙ্গু এবং ভবিষ্যতে পঙ্গু না, একেবারে তার পা হাত কিছু থাকবে না। সুতরাং এর যে নিয়ম নীতি মেনে ইসলামিক শিক্ষা অর্জন করা উচিত, এটা আমরা ভুলে গিয়েছি। আর পশ্চিমা মিডিয়া, পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা যে কুচক্রী পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনার ফাঁদে আমরা পা দিয়েছি। আমি তো এর আগে বলেছিলাম যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলো কিভাবে ধ্বংস করা হয়েছে, এই বিষয়টা আমি বলেছিলাম। তো এই বিষয়গুলো তো আর রয়েছে। আমাদের মুসলমানদের ভিতর এই ধরনের আবেগ থাকার কারণে আরো বড় ধরনের সমস্যাগুলো হয়। তার অন্যতম কারণই হচ্ছে আমাদের কাছে অনেক মানুষ সেভাবে বলে, হুজুর আমার ছেলেটাকে একটু হাফেজ করা দেয় না, কিচ্ছু চায় না। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম কি আদৌ শুধু কোরআনের হাফেজ হতে বলে? আমাদের অঞ্চলের হিউজ পরিমাণ স্টুডেন্ট, তারা কোরআন মাজিদ সম্পূর্ণ হেফজ করে আসার পরেও দেখবেন যে ভালো হলে ভালো হয়ে আছে, আর যদি খারাপ হয় তাহলে ওর চাইতে লাগাতে খারাপ আর কেউ নেই। মানলে মানে না, না মানলে না মানে। আমি পড়েছি তো এটা জানি। যদি প্রায় 500 স্টুডেন্টের সঙ্গে পড়ে থাকি এক একটি প্রতিষ্ঠানে, তাহলে তার ভিতরে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি 15 জনই জগতে আছে, 15 থেকে 20 জন। তো বাকিরা এই জগতে নেই, তবে কেউ হালাল ইনকাম করে খাচ্ছে, মাঠে ঘাটে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। তারা এই জগতে আসতে পারে নাই মানে হাফেজ আলেম হয়েই যে আপনাকে এখানে আসতে, বিষয়টা তা না। ইসলামিক দ্বীনি জ্ঞান অর্জন করা শুধুমাত্র যে এখানে বক্তৃতা দেওয়ার জন্য, বিষয়টা তা নয়। পৃথিবীতে একজন আলোচিত বক্তা হবেন এই জন্য না, দ্বীনি ইলম অর্জন করতে হবে আপনার নিজের জন্য। তো দ্বীনি ইলম অর্জন করার ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে পিছিয়ে গিয়েছি। তো দেখা যাচ্ছে আমরা কেউ কেউ এই জগতে আছি, কেউ কেউ দেখা যাচ্ছে যে এই জগতে পড়াশোনা করে আবার ইউনিভার্সিটি পর্যন্ত গিয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বর্তমানে আছে। আর আরেকটা জেনারেশন এতটাই খারাপ হয়েছে যে বলতে লজ্জা হয় যে এগুলো আমাদের বন্ধু বা এগুলো হেফজখানার ছাত্র। তো মূলত আমাদের এই ধরনের চিন্তা চেতনায় আমাদেরকে ধ্বংস করেছে। যারা পারিবারিক ভাবে শিক্ষিত পরিবার, দেখা যাচ্ছে হেফজখানা থেকে এসে তারা একটা পথ পায়, কিন্তু যারা আবেগ দিয়ে মনে করে আমি ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে দেব, তারপরে দেখা যাচ্ছে যে আসার পরে সে বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে পথ খুঁজে পায় না। এর অন্যতম কারণ কি? এর কারণ হচ্ছে মা বাবা সম্পূর্ণ তাকে সঁপে দিয়েছিল এটার উপরে, দিয়ে সবকিছু বাদ দিয়ে দিয়েছে। এই ছেলেটা 3-4 বছর পড়াশোনা করে আসার পরে সে নিজের নামটা ইংরেজিতে লিখতে পারে না, সে নিজের নাম পরিচয়, তাকে যদি বলা হয় তোমার তুমি পরিচয়টা লিখো, ও লিখতে পারে না। তাহলে ইসলামী দ্বীনি জ্ঞান অর্জন আপনার সন্তানকে কি কারণে করালেন? এটা অন্যতম কারণ। আপনাকে যদি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার পরে ফায়দা নিতে হয়,
তাহলে মূলত আপনাকে প্রথম যে কাজটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে কি, যে আপনি চাচ্ছেন যে আমার সন্তান যদি দ্বীনি ইলম অর্জন করে, দ্বীনি জ্ঞান অর্জন করে, তাহলে কি হবে? আপনি ভাবছেন যে আমার নাজাতের জন্য, জান্নাতের জন্য সহজ হবে, এটাই তো। আপনার ছেলে দ্বীনি জ্ঞান অর্জন করলো, ও গোটা কোরআন মাজিদ মুখস্থ করলো, তো মুখস্থ করার পরে এবার আপনি বলেন যে তার ভিতরে দ্বীনি ইলম আসবে কিভাবে? কোরআন মাজিদ হেফজ করার মানে দ্বীনি ইলম না। আপনি সূরা ফাতিহা জানেন, একজন হাফেজ গোটা কোরআন মাজিদ জানে, আমার কথা বুঝেন। আপনি সূরা ফাতিহা মুখস্থ করে রেখেছেন, কিচ্ছু জানেন না, লেখাপড়া কিছু জানেন না, হুজুরের শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করেছেন। সেম একইভাবে একজন কোরআনের হাফেজ মাদ্রাসায় গিয়ে এইভাবে কোরআন মাজিদটাকে হেফজ করে রেখেছেন, চাইতে বেশি কিছু নয়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তাহলে কোরআন মাজিদের ওপরে আমল করা শেখাতে হবে। তাহলে আমল শিখবে কিভাবে সে? তাকে ইংরেজি জানতে হবে, তাকে বাংলা জানতে হবে, প্রয়োজনে তাকে উর্দু জানতে হবে, ফার্সিও জানতে হবে। আগের ইমামদেরকে নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া ছিল, আব্বাসীয় খেলাফত বলেন অথবা সুলতানি আমল বলেন, সেই সময় আলেমদের নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। সেটা কি জানেন? সেটা হচ্ছে আলেমকে ভূগোল বিষয় জানতে হবে, আলেমদেরকে রসায়ন সম্পর্কে জানতে হবে, আলেমদেরকে ফিলোসফি সম্পর্কে জানতে হবে, আলেমদেরকে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে, আলেমরা বেশ কয়েকটা ভাষায় পারদর্শী হতে হবে, বিশেষ করে সেই সময় ফার্সি আর উর্দু, এতে পারদর্শী হতেই হবে। একটা সময় ছিল যে এই যে 200-300 বছরের ভিতরে ইংরেজি বিরাট দাপট আমাদের সমাজে বাস্তবায়ন করেছে, কিন্তু একটা সময় ছিল যে এখন যেমন ইংরেজি জানা ছাড়া চাকরি হয় না, সে সময় ছিল ফার্সি না জানলে আপনার চাকরি হবে। তো বিষয় হচ্ছে মূলত একজন আলেম যদি হতে হয় বা তার মাধ্যমে আপনি যদি কিছু পেতে চান, মানে আপনি যেটা ভাবেন যে সন্তানকে হাফেজ আলেম বানাবো তাহলে আমি নাজাত পেয়ে যাব, তাহলে আপনি ভুল চিন্তাধারায় রয়েছে। আপনাকে হাফেজ এবং আলেম বানাতে হবে। আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট আপনি কত নেবেন? এর অভাব নেই। আপনি ভর্তি হলে আলিয়া মাদ্রাসার একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনাকে আলেম বলে ডাকা হবে। অথবা দেখবেন যে রাস্তা রাস্তা সিগারেট খেয়ে বেড়াচ্ছে। তো সুতরাং এই আলেম নয়, সেই আলেম হতে হবে যে ওই দ্বীনি জ্ঞান অর্জন করার পরে সেটার উপর আমল করবে, সমাজে সুন্দরভাবে চলাফেরা করবে। একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে তার চাই সে ডিফারেন্ট ভাবে চলাফেরা করবে, তার চাল চলন কথাবার্তা হবে একবারে আলাদা। এটা হচ্ছে দ্বীনি, এটা হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা। শুধু সার্টিফিকেট আর হাফিজের সার্টিফিকেটের মাধ্যমে আপনি নাজাত পাবেন না। সুতরাং এই চিন্তাধারা নিয়ে আজকের যে আলোচনা, যে আমরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি, আমাদের ঐতিহ্য অনেক কিছু রয়েছে, তা আমরা ভুলে গিয়েছি। মনে করি যে সবকিছুই পশ্চিমাদের তৈরি, সবকিছুই পশ্চিমারা নিয়ন্ত্রণ করে, এবং আমাদের কোনো পৃথিবীতে আমাদের কোনো ধরনের যে আমাদের নিজস্ব কোনো প্রযুক্তি রয়েছে বা আমার নিজস্ব কোনো ক্ষমতা রয়েছে বা আমরা বৈজ্ঞানিকভাবে কোনো কিছুতে অগ্রসর হয়েছি, আমরা মুসলমানরা হয়তো কিছুই করতে পারিনি। এই মনোভাব নিয়ে কিছু দল পিছিয়ে গিয়েছে, আর আরেকটি দল তো বললাম যে আমাদের একটা আবেগ রয়েছে যে হাফেজ আর আলেম হলেই আমি নাজাত পেয়ে যাব। এই চিন্তাধারায় হাফেজ আর আলেম করে বসিয়ে থাকে, তার ভিতরে আর কোনো জ্ঞান অর্জন করার চিন্তা চেতনা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি, এটা সূরা জুমারের 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল বলছেন যে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহযুরুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি রাতের প্রহরে আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা, যারা ইবাদত করে, কিয়াম করে, এবং কি সাজিদা ওয়া কাইমা ইয়াহযুরুল আখিরা, এবং যারা আখিরাতকে ভয় করে, ও রাহমাতা রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা পালনকর্তার রহমত আশা করে, তার সমান যে তারা করে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কেবল বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে। এখানে হচ্ছে মূল বিষয়। এই আয়াতের প্রেক্ষাপটটা আসলে কি? আমরা হয়তো বাঙালি কোরআন মাজিদ পেয়েছি, হাদিস পেয়েছি, এটা হচ্ছে একটা অন্য ভাষা, ভিন্ন ভাষা আরবিটা। আরবি যদি ভিন্ন ভাষা হয় সেক্ষেত্রে আমরা বুঝে নিলাম এটা ভিন্ন, কিন্তু এই কোরআনের আয়াতের নাজিলের প্রেক্ষাপট কি জানেন? এই কোরআনের আয়াত নাজিল হয়েছে এই আরাবিয়ানদের জাতের উপরে,
যারা আরবি জানে সেই জাতির উপরে। মানে আমরা সন্তান মাঝে মধ্যে রাগ করে যখন বলে যে আমি চলে গেলাম, তখন মা বাবা রাগ করবে যেখানে যাবি চলে যা। তাই একমাত্র এর অর্থ বাঙালিরাই জানে যে মা এখানে আসলে কি বললো, মাকে এখানে আসলে অরিজিনাল যেতে বলেছে না, যেতে বলে নাই, বরং এটা আবেগ নিংড়ানো ভালোবাসা দিয়ে বলেছে যে তোর যদি আমার মা বাবার অবাধ্য হয়ে যেতে কোথাও ইচ্ছা হয় তাহলে তুই চলে যা। কিন্তু এটা ইংরেজরা কি আমাদের এই বাংলার অর্থ মনে করতে পারবে? কখনো পারবে না। তারা ব্যাকরণ শিখবে, কিন্তু মায়ের এই ভাষার আবেগ তারা কখনো প্রকাশ করা সম্ভব নয়। তো যারা অ্যারাবিয়ান, যারা আরবি বুঝে, তারা কিন্তু এরকম সবকিছুই বুঝে। তাহলে তাদের সেই যারা আরবি জানে সেই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন যে কুল হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না যারা জানে তারা কি সমান? তাহলে আল্লাহ এই কথা বললো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার মানেটাই হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নির্যাতন শুরু হলো এবং সেখানে যখন তারা আনন্দ করত, গান বাজনা, তাদের আনন্দ উল্লাস সবকিছু হতো কি নিয়ে? কুফরি নিয়ে। তারা উল্লাস করতো কুফরি নিয়ে, নাচ গান নিয়ে মত্ত থাকতো, তারা পূজা করতে সব করতো। এবং তারাও বলতো যে আমরা ইব্রাহিমের মিল্লাত, আমরা ইসহাক আলাইহিস সালামের মিল্লাত, আমরা ইসমাইল আলাইহিস সালামের মিল্লাত, তারাও দাবি করত। কিন্তু তারা ইসলামের উপরে ছিল না, তারা এই ধরনের পাপকর্মগুলো করত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আয়াত নাজিল হলো কোথায়? আরব জাতির উপরে, যারা আরবি নিজেরাই জানে। তাহলে আপনি কি বুঝলেন? এর মানে ওনারা কি এর অর্থ জানে না? তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা আরবির অর্থ জানে না? না, আসলে মূল এইটা না। এই যে এর আগে যে কথা বললাম, প্রথমেই বলে নিয়েছি যে আমাদের ভিতর যে একটা টেন্ডেন্সি যে ছেলেকে হাফেজ এবং আলেম বানাবো, তাহলে আমি নাজাত পেয়ে যাব। আরে বাবা, আরব জাতি যারা আরবির অর্থই পারতো তাদেরকেই আল্লাহ নিক্ষেপ করছে এই কথা যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানেই তারা আমল করে না, তার মানে তারা আমল করে না। তাহলে আপনার সন্তানকে হাফেজ এবং আলেম যদি করতে হয়, তাহলে আপনার মাথায় রাখতে হবে আমার ছেলেকে এই বিষয়ের উপর জ্ঞান অর্জন করাতে হবে, জ্ঞান অর্জন করাতে হবে এবং এটার উপরে কি করতে হবে? আমল করাতে হবে। যদি আমল না করে তাহলে ও না জানার ভিতরেই পড়ে। কারণ আরাবিয়ানরা আরবি ভাষা জানতো, এই আয়াত তাদের উপরে সেই মুহূর্তে নাজিল হচ্ছে রাসূলের মাধ্যমে, যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা তো অর্থ জানে, তার মানে ওরা জানে কিন্তু এটার উপরে আমল করে না। তাহলে আমাদের প্রধানত এই জায়গায় আমরা আটকে আছি। সুতরাং আপনারা যারা সন্তানদেরকে এই জগতে নিতে চান, তাদের মাথায় রাখতে হবে যে কোরআন এবং হাফেজ হওয়ার মাধ্যমেই কিন্তু আপনি নাজাত পাবেন না, এর আমলে নিয়ে আসতে হবে। আপনি অন্যদের চাইতে ভিন্ন হবেন, আপনি সুদ থেকে মুক্ত থাকবেন, আপনি গালি থেকে মুক্ত থাকবেন। সমাজে আর 5টা ছেলে যেভাবে চলাফেরা করে তাদের থেকে ভিন্ন হতে হবে আপনাকে। তাহলে আপনি জানলেওয়ালা ব্যক্তি হলেন। আর আপনি এমনিতেই জানেন কিন্তু আমল হচ্ছে না, তো এটার নাম জানা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এটি জানা নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা যে বিষয়গুলো জানি সেই বিষয়গুলোর উপরে আমি এবং আপনার সকলকে যেন আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলছেন যে হাদিসটি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাধ্যমটাকে জান্নাতের পথকে সুগম করে দেয়। মানে যে জ্ঞান অর্জন করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথটাকে সুগম করে দেন। কিভাবে জানেন? এই যে আমাদের বর্তমান যুব সমাজ, একটা বড় অংশ এখন দেখবেন তাদের ভিতরে একটা উন্মাদনা, এবং উন্মাদনাগুলো এত নোংরা যে এগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। একটা সময় ছিল যে সময় বিনোদনের জন্য অভিনেতা ছিল, এবং আমরা দেখেছি যে সিডির প্লেট কিনে নিয়ে আসতো অভিনেতার নাম দিয়ে। এটাই সত্যি কথা। একটা সময় ছিল যে বিনোদন দেওয়ার জন্য কিছু আলাদা অভিনেতা ছিল এবং তাদের সিডির ক্যাসেট পাওয়া যেত এবং সেইটা ডাউনলোড নিয়ে এসে দেখতো, ডাউনলোড করে নিয়ে এসে, এবং ছোট ছোট ফোনে অমুক অমুক অভিনেতার এই বিনোদন দেওয়ার, হাসির কিছু বিনোদন দেওয়ার জন্য এগুলো নিয়ে আসতো। এখন আর অভিনেতা লাগে না, ফেসবুকে ঢুকলে সবাই অভিনেতা, সবাই আপনাকে বিনোদন দেবে। তো আমাদের সমাজে এই যে বড় যুবকদের একটা অংশ, সমাজের বড় একটা অংশ, এই সমাজের সাথে এখন দেখছি বৃদ্ধরাও যুক্ত হয়েছে। আপনি দেখবেন যে
যদি ফেসবুকে গিয়ে যদি নোংরা বিনোদনগুলোর ভিতরে কিছু দেখেন, হাসি ঠাট্টার বিষয়গুলো দেখেন, তা দেখবেন যে 70% যদি ইয়াং সমাজ থাকে তার 30% একবারে বুড়া রয়েছে, মাথায় টুপি পাঞ্জাবি জুব্বা এগুলো পরে দিচ্ছে ড্যান্স, আর এগুলো তখন প্রচার করছে, দাদা নাচে দিয়ে ধরেন জামাত ইসলাম বলে চালিয়ে দিল, আর নাহলে খেলাফতে মজলিস বলে চালিয়ে দিল, আর না হলে হুজুর বলে চালিয়ে দিল। এটাই হচ্ছে আমাদের সমাজ। মানে মাথায় টুপি আর দাড়ি এগুলো থাকলেই আপনাকে যে কোনো একটা দল বলে চালিয়ে দিল। এই যে আমাদের ভিতর টেন্ডেন্সি, মানে কিছু হলেই কোনো দলের উপরে আমরা চাপিয়ে দিই, কোনো দলের উপরে নয়, বরং আমাদের যে সত্তা রয়েছে, নিজস্ব একটা সত্তা রয়েছে, আমরা যে রবের বান্দা, তো আপনার এই দল কেন করতে যাব? কই আপনার মুখ দিয়ে একদিনও বলবেন না যে এটা আল্লাহ বিরোধী কাজ। আপনি বলবেন না যে এটা মুখ দলের, বলতে হবে এটা আল্লাহ বিরোধী কাজ। তুমি কি মুসলিম? না, হ্যাঁ আমি মুসলিম। তাহলে তুমি এটা করছো কেন? আমাদের কথা হচ্ছিল এরকম, কিন্তু আমরা কি বলি যে এটা জামাত ইসলামের, দাঁড়ি টাড়ি নাই, একবারে মুজ বড় বড়, এটা হচ্ছে নাস্তিকের, এটা হচ্ছে আওয়ামী লীগের, এটা হচ্ছে বিএনপির, এই টেন্ডেন্সি হবে কেন? তাহলে আমাদের এখন আর বিনোদনের কোনো লোক লাগে না। তো এই যে বড় একটা যুবকদের একটা বড় একটা অংশ, আজকে এমন একটা পরিস্থিতি যে বিশ্বে দেখলাম, গতকাল কি পরশু দেখলাম যে বিশ্বে এখন সবচাইতে ফুটবল উন্মাদনায় মৃত্যুর হারে সবচাইতে বেশি বাংলাদেশ মারা গেছে। কি বুঝলেন আপনি? কিছুদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, তাহলে উন্মাদনা কোথায় গিয়ে পৌঁছেছে? একজনকে দেখলাম যে বলছে আমার মেসি হচ্ছে আমার বাবা, একজন বলছে মেসি হচ্ছে আমার বাবা। ভাই আমি বাইরের কেউ না, আমিও কিন্তু আপনাদের সমাজে বসবাস করি, এগুলো আমাদের চোখেও পড়ে, এগুলো আমরাও দেখি, এগুলো আমাদের চোখে পড়ছে। বলছে মেসি আমার বাবা, বলছে আপনার অরিজিনাল বাবার চাইতে আপনি তাকে ভালোবাসেন, বলছে ওকে আমি ভালোবাসি। কথা বুঝতে পারছেন কোথায় গিয়েছে? তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির অন্যতম কারণ হচ্ছে মূল বেসিক থেকে আমরা ইসলামিক ভাবে গড়ে উঠাতে পারছি না আমাদের সমাজকে। যেভাবে একটা শিশুকে যদি আপনি ছোট্ট থেকেই ষষ্ঠ শ্রেণী, বিশেষ করে পঞ্চম শ্রেণীর গণিত এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর গণিত যদি আপনি ঠিকভাবে না শিখান, তাহলে ওকে পরবর্তীতে গণিত শেখাতে আপনার কঠিন বেগ পেতে হবে। এই ছেলে যদি খুব জেদি না হয় এবং খুব মনোযোগী না হয় পরবর্তীতে, তাহলে একে আপনি কোনো পড়ালেখায় গ্রো করতে পারবেন না। ইংরেজি যদি আপনি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর গণিত যদি কোনো স্টুডেন্টের নষ্ট হয়ে যায় গণিত ইংরেজি, তাহলে পরবর্তীতে আপনি একে আর কখনো গ্রো করতে পারবেন না, এটা সত্যি কথা। তাহলে কি বুঝলেন? পড়ালেখার ক্ষেত্রে যদি আপনি মূল বেসিক নষ্ট করে দেন, তাহলে ভবিষ্যতে এখান থেকে গ্রো করার সম্ভাবনা খুবই কম, খুবই কম। যদি খুব জেদি হয় এবং খুব পরিশ্রমী হয় পরবর্তীতে, তাহলে দেখা যাচ্ছে যে কয়েক বছরে পড়াকে সে ঠিক করে নিতে পারবে, তাছাড়া হবে না। ঠিক তেমনি ভাবে ইসলামিক বিষয়গুলোও তাই। আপনি ছোট্ট থেকে তাকে এগুলো শিখালেন না, আপনি ছোট্ট থেকে তাকে এগুলো বুঝালেন না, আপনি শুধু কারবারি করে আপনার ঘরে খাদ্য নিয়ে আসছেন, আপনি আজকে কাকে ঠগিয়েছেন, ঠগিয়ে আপনি এসে বাসায় এসে গল্প করছেন যে আজকে ওকে না ভালো আজকে মানে শায়েস্তা করেছি, এভাবে আজকে এটা করে ফেলেছি। কার সামনে গল্প করছেন? নিজের সন্তানের সামনে গল্প করছেন। সুতরাং এই সিস্টেমটা আমরা নিজেরাই তৈরি করছি। সুতরাং এদেরকে যদি তৈরি করতে হয়, তাহলে মাথায় রাখবেন যে প্রতিটা পড়ালেখার যেমন একটা বেসিক সময় রয়েছে, যে সময়ের বেসিক সময়টাতে বেসিক শিক্ষা অর্জন করতে হবে, সেটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ পড়ালেখার ক্ষেত্রে, পার্থিব জগতের পড়ালেখার ক্ষেত্রেও যেন বড় ধরনের ধস নেমে যায়। ঠিক তেমনি ভাবে ইসলামিক টেন্ডেন্সি, ইসলামিক ঐতিহ্য, ইসলামিক লেবাস, ইসলামিক ভাবে চলাফেরা, এই সব কিছু যদি আপনি পেতে চান, তাহলে তার বেসিক সময়টা আপনাকে খুঁজে বের করতে হবে। একটা শিশুর বেসিক সময় কোনটা? তো এই বেসিক সময়ে আপনি আপনার ছেলেকে দিয়ে দেখছি দোকানে পাঠাচ্ছেন সিগারেট কেনার জন্য, দিয়ে আপনি 10 বছর পর সন্তানকে বা লাঠি নিয়ে মারছেন যে সিগারেট কেন খাচ্ছিস। আমার কথা বুঝতে পারছেন? তাহলে তার বেসিক সময়ে আপনি তাকে শিখিয়েছেন যে বাবা কিভাবে 10 লক্ষ টাকা ব্যাংকে থুয়ে মাসে 10,000 টাকা পাওয়া যায়, এটা আপনি শিখিয়েছেন। আপনার ছেলেকে আপনি এভাবে বড় করেছেন যে বাবা 10 লক্ষ টাকা আছে ব্যাংকে, যদি আরো প্রত্যেক 1 লক্ষ টাকাতে 1,000 টাকা করে পায়, তো 20 লাখ টাকা যদি রাখো তাহলে 20,000 টাকা পাওয়া যাবে। তা আপনি তো আপনার সন্তানকে এটাই শিখিয়েছেন, তাহলে সে পরবর্তীতে সুদের বিরুদ্ধে যাবে কিভাবে? পরবর্তীতে সে ধূমপানের বিরুদ্ধে যাবে কিভাবে? সুতরাং আমাদের এই বেসিক সময়, শিশুদের এই বেসিক সময়টাকে যদি আপনি পড়ালেখাতেও যেভাবে গ্রো করছেন, যদি এটা না করেন, তাহলে পড়ালেখা যেমন ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি যদি ইসলামিক বিষয়গুলো তার বেসিক সময়ে, সুসময়ে, যখন যে সময়, সেই সময় যে তার ভিতর প্রবেশ করিয়ে না দেওয়া যায়, তাহলে সেও ধ্বংস হয়ে যাবে। এটাই স্বাভাবিক। মাদ্রাসায় দেখলাম যে মাঝে মধ্যে আমাদের মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করে যে মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে মারে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আলহামদুলিল্লাহ,
যে অন্তত আমরা মার খেয়ে আসতে পেরেছি এখানে। আর দুর্ভাগ্যের বিষয় যে স্কুলের ছাত্রগুলো, কলেজের ছাত্রগুলো আবার শিক্ষককে পিটায়। তা আমার তো মনে হয় যে ছাত্র মেয়ের খেয়ে বাড়ি ফিরে আসা যতটা ভালো, একজন ছাত্রর মাধ্যমে শিক্ষক লাঞ্ছিত, এর চাইতে গর্হিত কাজ আর হতে পারে না। আমাদের সমাজে এখন এটাই ঘটছে। আজকে আপনি কলেজ স্কুলে দেখেন, আপনি কোথায় শুনেছেন, কোথাও দেখাতে পারবেন যে বড় বড় কওমি প্রতিষ্ঠানগুলোতে হতে পারে, এক দুইটা হতে পারে, স্বাভাবিক মানুষ। আল্লাহ, আমি তো আগেই বলেছি যে আল্লাহ রাসূল যখন খেলাফত পরিচালনা করেছিলেন সে সময়তে ধর্ষণ হয়েছিল, সে সময়তে ধর্ষণ হয়েছে, চুরি হয়েছে, সব ধরনের গুনাহ হয়েছে, কিন্তু কি হয়েছে, তুলনামূলক কম হয়েছে। এজন্য আপনাদেরকে আগেই বলেছিলাম যে যদি মনে করেন যে আমি একজন ইসলামিক লোকের উপরে দায়িত্ব উঠিয়ে দিলাম, দিয়ে আবার এটা হচ্ছে কেন, তাহলে আমরা ভুল চিন্তাধারায় আছি। এটা কমে যাবে কিন্তু একেবারে বন্ধ হবে না। যদি বন্ধ হয়ে যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এক্সট্রা করে ধর্ষণের শাস্তি, চুরির শাস্তি এগুলো উল্লেখ করতেন না। কারণ ইসলামিক খেলাফত যদি কায়েম হয়ে যায় তাহলে তার ব্যভিচার, গুনাহ এগুলো কিছুই হবে না, এগুলোর প্রয়োজন ছিল না। সুতরাং গুনাহ হবে। তো এরকম মাদ্রাসায় ছোটখাটো এক দুইটা হতে পারে, কিন্তু আমার জানার মতে খুব কম যে মাদ্রাসার ছাত্র কখনো শিক্ষকদেরকে ধরে গিয়ে পিটায়। আর অহরহ মাঝে মধ্যেই দেখি যে ক্লাসের ভিতরে, স্কুলের ভিতরে বাস দেখা যাচ্ছে যে স্টুডেন্টকে শিক্ষককে মেরে দিল। তো যাক আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা অন্তত দেখা যাচ্ছে শিক্ষকের কাছ থেকে মার খেয়ে অন্তত আদবগুলো একটু মোটামুটি শিখে আসে। আর আমরা আবার কি একদম শিখলাম যে শিক্ষকের গায়ে হাত তুললাম। তো এটা আবার আমার জেনারেল ভাইরা যেন মন খারাপ না করেন, আমি কিন্তু একাধারে মাদ্রাসারও ছাত্র, জেনারেলেরও ছাত্র, আপনাদের মতনই স্বাভাবিক খুব ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি। তবে দুই জায়গায় একটু স্বাদ আমি গ্রহণ করেছি, আর বাকি তো সবার আমি সন্তানের মতো। কথা বলতে খুব ভয় লাগে যে কোথায় কোন ভুল করে ফেলি। সুতরাং ভুলগুলো শুধরে দিবেন, এটাই চাই। তবে এটাই হচ্ছে বাস্তবিক, এটাই হচ্ছে বাস্তব কথা। সুতরাং আমাদের এই যুব সমাজ মূলত আমাদের পিছনের পূর্ববর্তী যে আমাদের যে শক্তি ছিল, ক্ষমতা ছিল, এসব ভুলে গিয়েছে। একটা সময় ছিল যে, আমি যদি বর্তমান সময়ের কথাই বলি, যুব সমাজকে আমি লক্ষ্য করে বলছি যে আজকে আমরা ভাবছি যে আমরা কি করেছি, মুসলমানরা কি করেছে। একটা ফেসবুকের স্ট্যাটাসে দেখলাম যে একজন লিখেছে যে ধর্ম দিয়ে বিজ্ঞান চলে না এবং ধর্মের সাথে বিজ্ঞান কোনো ধরনের সম্পর্ক নেই। তো এ বিষয়ে আমি ওকে কমেন্টও করেছি, একটা বিরাট কমেন্ট করেছি যে অবশ্যই ধর্মের সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। তবে যেটা অরিজিনাল কিতাব, যেটা প্রভুভিত্তিক আল্লাহর তরফ থেকে, কোন রবের পক্ষ থেকে যদি কোনো কিতাব নাজিল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বিজ্ঞান। কেন? আপনার যদি মনে হয় তাহলে বিজ্ঞান যা বলছে আর কোরআন মাজিদ যা বলছে এটা আপনি খণ্ডিত করে দেখান। আমার কথা বুঝতে পারেননি? কোরআন মাজিদ তো আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে, তাই না? তাহলে সেখানে তো অনেক বৈজ্ঞানিক কথা লিখে রেখেছে, যেমন মানুষ সৃষ্টি তত্ত্বের কথা লেখা রয়েছে, ভূমণ্ডল সম্পর্কে লেখা রয়েছে, আকাশ সম্পর্কে লেখা রয়েছে, সাত আসমান সম্পর্কে লেখা রয়েছে। তাহলে 1450 বছরে তো লেখা আছে এগুলো। তাহলে আপনি এটা খণ্ডন করেন। তাহলে আপনি যদি খণ্ডন না করতে পারেন তাহলে আপনি কিভাবে বলেন যে কোরআন মাজিদ বিজ্ঞান নয়? অবশ্যই কোরআন মাজিদ বিজ্ঞান। ইয়াসিন আল কোরআনুল হাকিম, অবশ্যই ভিতরে হিকমত রয়েছে, এর ভিতরে জ্ঞান রয়েছে, বিজ্ঞান রয়েছে, এটা জানতে হবে। এখন তারা যদি বলে যে এটা নয়, তাহলে তাদেরকে এইটা মাথায় রাখতে হবে। তারা কি মনে রাখবে বলেন প্রিয় ভাইয়েরা? মানে আমরাই তো মনে রাখি না। এই যে বর্তমানে অ্যালগরিদম, আমরা যে ফেসবুক আমরা যে দেখি, যারা দেখবেন যে যারা ফেসবুকে আপনি খবর দেখবেন প্রচুর, তো দেখবেন তার কাছে খবরগুলোই আসে। যারা দেখবেন গান দেখে প্রচুর, দেখবেন গানগুলোই আসে। যারা ওয়াজ দেখে বেশি, দেখবেন ওয়াজগুলো বেশি আসে। তো এটা কেন আসে, কিসের মাধ্যমে বলেন তো? এটা ব্যবহার করা অ্যালগরিদম। অ্যালগরিদম কাদের তৈরি? অ্যালগরিদম হচ্ছে মুসলমানদের তৈরি। অ্যালগরিদম কাদের তৈরি? মুসলমানদের তৈরি। পৃথিবীতে শূন্য ছাড়া সবকিছু অচল। শূন্য যেটা গণিতের যেটা শূন্য, মানে আমাদের গণিত কয়টি, অঙ্ক কয়টি? 10টি। তো 10টির ভিতরে শূন্য আছে না? এই শূন্য ছাড়া সবকিছু বিকল। শূন্য ছাড়া এই যে বর্তমানে এআই যে আমাদের অনেক সুবিধা দিচ্ছে, এই শূন্য যদি না থাকতো তাহলে এআই এই সুবিধা দিতে পারতো না। আমরা যে কম্পিউটার দীর্ঘ সময় কাজ করি, কম্পিউটার তৈরি হতো না শূন্য ছাড়া। যারা মোটামুটি আইসিটি নিয়ে পড়েন, বাইনারিতে কাজ কি? শূন্যের ব্যবহার আছে না? শূন্য না থাকলে কাজ হবে? তো এই যে বাইনারি সিস্টেমগুলো এবং এর যে কোডগুলো ব্যবহার, এটা শূন্যের মাধ্যমে ব্যবহার হয়। শূন্য যদি না থাকতো তাহলে আপনি 10 প্রকাশ করতে পারতেন না। শূন্য যদি না থাকতো তাহলে আপনি 100 প্রকাশ করতে পারতেন না। শূন্য না থাকলে আপনি 1000 প্রকাশ করতে পারতেন। আপনি ভাবছেন শূন্য এত কোনো দাম নাই, অথচ এই শূন্যে দিয়েই অ্যালগরিদম চলছে। মানে গোটা পৃথিবীর ডিজিটাল প্ল্যাটফর্ম, আপনি হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সবকিছু হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে। এই যে আপনারা মাঝে মধ্যে ইসরায়েল লেখেন না, ইসরায়েল রেখে যদি তাদের বিরুদ্ধে কোনো পোস্ট করেন, আপনার আইডিটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। কিসের মাধ্যমে বলেন তো? অ্যালগরিদমের মাধ্যমে। তাহলে এই অ্যালগরিদম তৈরি হচ্ছে মুসলমানদের, এই অ্যালগরিদম তৈরি হয়েছে মুসলমানদের মাধ্যমে, শূন্যের তৈরি হয়েছে মুসলমানদের মাধ্যমে।
এবং চিকিৎসা জগতের জনগণ হচ্ছে মুসলমানরা। এবং এই সব কিছু আপনি যদি ইঞ্জিনিয়ার এবং রসায়নবিদ জাবির আল হাইয়ান, তিনি ছিলেন রসায়নবিদ, তাহলে ফিলোসফি বলেন, কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, চিকিৎসা জগতের জনক হচ্ছেন ইবনে সিনা, উনি ছিলেন একজন মুসলিম। 10 বছর বয়সে তিনি হেফজ কমপ্লিট করেছিলেন। তো মূল কথা হচ্ছে সবকিছু রয়েছে। বাগদাদে যে বিরাট শহর ছিল, বাগদাদে পৃথিবীর এক সময়, এখন আছে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, একটা সময় ছিল যে সময় বাগদাদে পড়াশোনা করার জন্য গোটা পৃথিবী মুখিয়েছিল। মানে এর চাইতে বড় বিশ্ববিদ্যালয়, এর চাইতে বড় লাইব্রেরি আর কোথাও ছিল না। এটা ছিল সে বাগদাদ। তো বাগদাদে হালাকু সাহেব, হালাকু খান যে আক্রমণ করে সব কিছু পুড়িয়ে দিয়েছিলেন এবং সেইগুলো দজলা নামক নদীতে নিক্ষেপ করা হয়েছিল। তো ইতিহাস লিখে যে এত পরিমাণে বই ছিল, এত পরিমাণে বই ছিল, পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরি ছিল এটা, এই বাগদাদ মুসলমানদের এই লাইব্রেরি। এখানে অনেক গবেষণা ছিল, এখানে কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, ফিলোসফি বলেন, ইঞ্জিনিয়ারিং, সব কিছু নিয়ে গবেষণা হয়েছে সেই সময়। এবং বিশ্বের এখন সবচাইতে যে আধুনিক মাধ্যমগুলো আমরা ব্যবহার করি, এই সবগুলোই হচ্ছে মুসলমানদের তৈরি। কিন্তু এগুলো পরবর্তীতে তারা কি করেছে, মুসলমানদের কাছ থেকে নিয়ে তারা ল্যাটিন ভাষায় এগুলো প্রকাশ করেছে এবং পরবর্তীতে মুসলমানদের ইতিহাসকে ঢেকে ফেলা হয়েছে। এবং হালাকু খান বাগদাদ আক্রমণ করে এই লাইব্রেরিকে পুড়িয়ে দিয়ে এই লাইব্রেরির সকল বই দজলা নদীতে নিক্ষেপ করেছিল। ইতিহাসে আছে এই দজলা নদীর পানি কালো হয়ে গিয়েছিল, এত পরিমাণে বই ছিল। দজলা নদীর পানি কালো হয়ে গিয়েছিল, কারণ সেই সময় বাদশাহ হারুন রশিদ এবং আরো যারা বাদশাহ মামুন ছিলেন, এনাদের কাজ কি ছিলেন জানেন? যে বই লিখে দিবে, গবেষণামূলক বই লিখে দিবে, তাদেরকে সেই বইয়ের মাপে স্বর্ণ দেওয়া হবে। এবং বাগদাদ ছিল জ্ঞানের শহর, সেটা ছিল মুসলমানদের স্বর্ণের যুগ। তাহলে সেই সময় থেকে, সেই সময়টাকে আজকে আমরা ভুলে গিয়েছি। আমাদের যে ঐতিহ্য রয়েছে, এই ক্ষমতা যে আমাদের ছিল, যুব সমাজ ভুলে গিয়েছে। আমরা মনে করছি এগুলো তাদের সব। আজকে আমরা নিজের মুসলমান পরিচয় দিতে ভয় করি, আজকে আমরা মুসলমান পরিচয় দিতে ভয় করি, আজকে আমরা নিজেকে মুসলিম বলতে ভয় করি। অনেকেই রয়েছে যে বিদেশের বাইরে যখন যায়, দেশ থেকে বাইরে যখন যায়, তারা পরিচয় দেয় না যে আমি মুসলিম, এটা তার বলতে লজ্জা হয়। আমাদের সমাজে অনেকে আবার আছে যারা মাদ্রাসার ছাত্র এটা বলতে লজ্জাবোধ করে, আমি যে মাদ্রাসার ছাত্র এটা বলতে লজ্জাবোধ করে। তাহলে কি বুঝলেন আমরা কোথায় বসবাস করছি? আজকে আমাদের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে বেধর্মীরা কিভাবে বিভেদ সৃষ্টি করে, কিভাবে তাদেরকে খণ্ডিত করে দেওয়া যায়, এটাই ছিল কাফের মুশরিকদের চক্রান্ত। আর এগুলো হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রিয় বন্ধু, এগুলোকে আমরা বন্ধু মনে করি, অথচ এরা আমাদের দেশগুলোকে ধ্বংস করে দিতে চেয়েছে। আজকে যদি পৃথিবীর যত মুসলিম কান্ট্রির সঙ্গে একটি মুসলিম আর একটা মুসলিম রাষ্ট্রের সঙ্গে লেগে আছে, দেখবেন প্রত্যেকটার ক্ষেত্রে কারো না কারো হাত রয়েছে। যেমন ইন্ডিয়া আমাদের কখনোই ভালো চায়নি, আমাদের কখনো ভালো চায়নি। ইন্দিরা গান্ধীর নাতিনি গত পরশু কি গতকাল সংসদ ভবনে বলেই দিয়েছে যে আমার দাদির অনেক অনেক এই মানে ভারতের জন্য অনেক শ্রম রয়েছে, এটাই বোঝাতে চেয়েছেন। তার কথা হচ্ছে যে আমার দাদি পরিকল্পনা করেই তো বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছিল পাকিস্তানের কাছে ষড়যন্ত্র করে। তার মানে কি বুঝলেন? সুতরাং আমাদের কাছে ইতিহাসগুলো ঢেকে দেওয়া হয়েছে। আপনি জাদুঘরে চলে যান, আপনি মানলে মানেন আর না মানলে নামেন, আপনি জাদুঘরে যান, গিয়ে দেখে আসেন এখনো বাংলাদেশে বর্তমানে জাদুঘরগুলো রয়েছে, সেই সময়ের পত্রিকাগুলো রয়েছে। পাকিস্তানের বাণী কি ছিল, পাকিস্তানের বাণী কি ছিল? তো দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা অনেক খুশি আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমি আগেই বলেছি যে 71 সালের পর থেকে আমরা কেউ স্বাধীন নেই। কারণ 1947 থেকে 1971-এর মধ্যে ইতিহাসে পাওয়া যায় 6 জন মারা গিয়েছিল। ভাষা আন্দোলনে মোট 4-5 জন এবং আরেকজন মারা গিয়েছিল, ওর নাম হচ্ছে আসাদ। এই 6 জন ব্যক্তি মারা গিয়েছিল 1947 থেকে 1971 সালের আগে। যুদ্ধ বেঁধে গিয়েছে, তারপর তো মেরেছে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা শাস্তি অবশ্যই হওয়া উচিত। কিন্তু আমি তো মনে হয় যে তাহলে কি কত বছর হচ্ছে, 20 বছর 24 বছর ভেতরে ইতিহাসে পাওয়া যায় 6 জন মারা গিয়েছে বাংলাদেশে। কিন্তু 71 সালের পর থেকে নিয়ে আজ 24 সাল পর্যন্ত এখন দিনে 5-6 জন করে মারা যায়। এটাই সত্যি কথা। আমরা স্বাধীন হলাম কিভাবে? আমরা স্বাধীন হইনি, বরং আমাদের মুসলমানদের ভিতরে ফাটল ধরিয়ে দিয়ে ভারত এখানে একটা বড় ধরনের সুযোগ পেয়েছে। কারণ আজকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিলিত থাকতো তাহলে ভারত আজকে একটু শব্দ করার ক্ষমতা পেত না। এটাই সত্যি কথা। আর এটাই ছিল সবচেয়ে বড় চক্রান্ত। আর যারা এই চক্রান্তে পূর্ববর্তীতে পা দিয়েছে, এখনো যারা এটা নিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করেন, তারা নিজের বিবেককে প্রশ্ন করেন।
আমি আগেই বলি যে যে দলের হক না কেন, দল অন্ধ কখনো হবেন না। নিজের দলের পক্ষে কথা বলেন। আপনি দলের পক্ষে কথা বলতে গেলেই সমস্যা, আপনি জঙ্গিবাদ হয়ে যাবেন। আপনি যদি নিজ দেশের পক্ষে কথা বলতে যান তাহলে আপনি জঙ্গিবাদের ভিতরে পড়ে যাবেন। দুর্ভাগ্যের বিষয় এগুলো। তা আমাদের আজকে হাত বাধা, আমরা নিজেরাই ধ্বংস করেছি। আমরা স্বাধীন হইনি, শিকল বেঁধে দেওয়া হয়েছে ভারতের কাছে, আমাদের কাছে আমরা শিকলবদ্ধ ভারতের কাছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা আমাদের ঐতিহ্য যেন না ভুলি। আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আজকে ভারত যে পারমাণবিক অস্ত্র দিয়ে নাক গলায়, এমনকি আমাদেরকে একবার হুমকিও দেওয়া হয়েছে। তো এই হুমকি আজকে কোথা থেকে দেখছে? এই পারমাণবিক অস্ত্র যে জনক তাদের দেশে, এবং এইটার মূল যে হোতা যে আবুল কালাম আজাদ, ইনি কে? ইনি নিজেও একজন মুসলিম। সুতরাং মুসলমানদের ঐতিহ্য রয়েছে, মুসলমানদের শক্তি রয়েছে, মুসলমানদের মেধা, তাদের লেখা বই, তাদের সব কিছুকে অ্যানালাইসিস করে, তাদের অ্যালগরিদম ব্যবহার করে, তাদের শূন্যের ব্যবহার করে, বাইনারি থেকে শুরু করে যত ধরনের পৃথিবীর কোড রয়েছে, ফোনের এআই থেকে শুরু করে রোবোটিক্স সিস্টেম থেকে শুরু করে সকল জায়গাতে শূন্যের ব্যবহার হচ্ছে। এই শূন্য তো তৈরি করেছে মুসলমানরা। সুতরাং প্রিয় যুবক ভাইরা আমার, আসুন এই উন্মাদনায় মত্ত না হয়ে, অন্য দেশের একটা বিষয় নিয়ে আমরা এত উন্মাদ হয়ে আছি, অথচ মুসলমানদের আজকে শক্তি হারিয়ে যাচ্ছে, আমাদের শক্তি আজকে ভুলুণ্ঠিত হয়ে গিয়েছে, আমাদের ইতিহাসগুলো এভাবে হারিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ইতিহাসকে পুনরুদ্ধার করে শক্তিশালী হয়ে আমাদের দেশের জন্য কাজ করার জন্য অন্য জায়গায় সময় নিয়ে না দিয়ে এই উন্মাদনায় মত্ত না থেকে আমাদের সোচ্চার হতে হবে, পড়াশোনা করতে হবে। এটাই জীবন নয়, আপনার এই 10 বছরের জীবনটাই জীবন নয়, জীবন আরো রয়েছে, আপনার সন্তানের রয়েছে, ইতিহাস হবে, আপনার নাম একদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি না পারেন তাহলে মির্জাফর এক সময় ছিল ক্ষমতাধর, এখন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে খারাপ মানুষ। তো এইভাবেই আমরা পৃথিবী থেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের দেশ এবং পৃথিবীর মুসলমানদের সঠিক ইতিহাস জেনে আমরা যেন এটার উপর আমল করে আমরা ইসলামিক গবেষণা করতে পারি, ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি। শুধুমাত্র হাফেজ এবং আলেম নয়, সঠিক জ্ঞান অর্জন করে জাতিকে সঠিক ইনফরমেশন দিয়ে, জাতিকে সঠিক তথ্য দিয়ে আমরা একে অপরকে হেল্প করব, এবং আমরা পরবর্তী জেনারেশন চেষ্টা করব যে শুধুমাত্র বক্তৃতা দেওয়ার মঞ্চ নয়, আমরা এক একজন এক একটা পরিবারের এক একটা সমাজের দায়িত্ব রয়েছে। সুতরাং সঠিক ইতিহাস জেনে, সঠিক বিষয়গুলো জেনে আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, রাষ্ট্রকে সুন্দর দিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমরা মুসলমান যেন আমাদের ঐতিহ্যকে আবার নতুনভাবে ধারণ করে সামনে খুব সুন্দরভাবে বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতারগুলো সোজা করে নিন।